একবার কল্পনা করুন তো, পুরো বিশ্ব যার কাছে হাত জোর করে দাঁড়ায়, যার নাম নিলে পাপ কাটে, সেই ঈশ্বর যদি কারোর ঘরে গিয়ে ঝাড়ু দেন, রান্না করেন, এক বৃদ্ধা মায়ের পা টিপে দেন, তাহলে আজকের এই গল্পটা শুধু গল্প নয়, একটা বিশ্বাস, ভক্তি আর জগন্নাথ মহাপ্রভুর হৃদয়ের কথা। উড়িষ্যার এক প্রান্তে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতেন এক গরিব নিঃসঙ্গ বৃদ্ধা মা। এই পৃথিবীতে তার কেউ ছিল না, না ছেলে, না মেয়ে, না আত্মীয়, কিন্তু তবু তিনি কখনো নিজেকে একা ভাবতেন না, কারণ তিনি বিশ্বাস করতেন শ্রী জগন্নাথ মহাপ্রভুই তার পুত্র। প্রতিদিন সকালে ভাঙা মাটির হাঁড়িতে যাই থাকতো, ভাত হোক, শাক হোক, তিনি তা নিয়ে জগন্নাথের সামনে বসে বলতেন, বাবা, যতক্ষণ তুমি ভোগ না খাবে ততক্ষণ তোমার মা এক ফোঁটাও মুখে তুলবে না। আর আশ্চর্য কথা, ভোগ অদৃশ্য হয়ে যেত। একদিন হঠাৎ বৃদ্ধা মায়ের শরীর ভেঙে পড়ল, জ্বর, দুর্বলতা, তিনি উঠে বসতেও পারছিলেন না। গ্রামের লোকেরা এসে বলল, মা, আমরা তোমার সেবা করব। কিন্তু তিনি চোখ বন্ধ করে বললেন, তোমরা সবাই যাও, আমার ছেলেই আসবে, সেই আমার সেবা করবে। লোকেরা ফিসফিস করে হাসলো, এই বুড়ির তো কোনো ছেলে নেই, কার কথা বলেছে? কিন্তু সেই মুহূর্তে বৈকুণ্ঠে অস্থিরতা শুরু হলো। জগন্নাথ মহাপ্রভু ভাবলেন, যে মা আমাকে পুত্র বলে ডেকেছে, যে মা নিজের খাবার ছেড়ে আমাকে ভোগ দিয়েছে, আজ সে অসহায়। আজ যদি আমি না যাই তবে আমি কিসের ঈশ্বর? আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। শ্রী জগন্নাথ এক ছোট বালকের রূপে বৃদ্ধা মায়ের ঘরে আবির্ভূত হলেন। তিনি ঘর ঝাড়ু দিলেন, মাকে ওষুধ খাওয়ালেন, চুলে হাত বুলিয়ে বললেন, মা, ভয় নেই, তোমার ছেলে এসে গেছে। দিনের পর দিন সেই বালক মায়ের সেবা করতে লাগলো, রান্না করত, নিজের হাতে খাওয়াতো, রাতে মায়ের পাশে বসে থাকতো। এই খবর পৌঁছালো বলভদ্র ও সুভদ্রার কাছে। বলভদ্র বললেন, যাকে সারা বিশ্ব সেবা করে তিনি নিজে ভক্তের সেবা করছেন। তারপর তারাও বালক বালিকার রূপে এসে মায়ের সেবায় যুক্ত হলেন। কিন্তু দেবী লক্ষ্মী এইসব জানতেন না। তিনি অভিমানে রুষ্ট হলেন, আর সঙ্গে সঙ্গে পুরীতে আকাল নামলো। জগন্নাথ বুঝলেন কারণ। তিনি রসগোল্লা এনে দেবী লক্ষ্মীর মান ভাঙালেন। আকাল দূর হলো, শান্তি ফিরে এলো, মা ধীরে ধীরে সুস্থ হলেন। একদিন জগন্নাথ শঙ্খ, চক্র, গদা, পদ্ম নিয়ে নিজ রূপে প্রকট হলেন। বললেন, মা, এবার চলো আমার সঙ্গে বৈকুণ্ঠে। মা জিজ্ঞেস করলেন, তবে এত কষ্ট দিলে কেন? জগন্নাথ মৃদু হেসে বললেন, মা, কর্মফল সবাইকে ভোগ করতে হয়। আমি চাইনি তুমি আবার জন্ম নাও, আমি চেয়েছি তুমি চিরকাল আমার কাছেই থাকো। আর সেই বৃদ্ধা মা চিরকালের জন্য জগন্নাথের ধামে স্থান পেলেন। এই জন্যই জগন্নাথ শুধু ঈশ্বর নন, তিনি সন্তানের মতো, মায়ের মতো, আর ভক্তের সবকিছু। জয় জগন্নাথ।